নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। তবে বন্ধুরা, আমি এখন বাগানে বসে কোনো ভিডিও করছি না, ভিডিওটি করছি ঘরের ভিতরে বসে। কারণ এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা, আর এই রাতের বেলায় একটা বিশেষ কারণে ভিডিওটি আমাকে করতে হচ্ছে। অনেক বাগানি বন্ধু কমেন্টসে জানাচ্ছেন যে তারা বগেনভেলিয়া ফুল গাছ কোথা থেকে কিনবেন সেটা বুঝে উঠতে পারছেন না। তো আজকে ঠিক সন্ধ্যাবেলা আমার কাছে একটা পার্সেল আসলো। এই পার্সেলটাই আমি এখন আনবক্সিং করব এবং এই গাছটি আমি অনলাইনে নিয়েছিলাম, হোম ডেলিভারি পেলাম আজকে ঠিক সন্ধ্যাবেলা। আগামীকাল আমার স্কুলে একটা পরীক্ষা থাকায় আমি শনিবার এবং রবিবার সারাদিন বাড়িতে থাকবো না, খুব সকালে বেরিয়ে যেতে হবে, যার ফলে আমি এই প্যাকেটটি কিন্তু খোলার সময় পাবো না। এটি পার্সেল করা হয়েছে, আমি পার্সেল করে ঠিক 3 দিনের মাথায় গাছটি পেলাম। আমি যদি এখনও 2 দিন এটিকে না খুলি সেক্ষেত্রে গাছগুলোর হয়তো কন্ডিশনটা একটু খারাপ হতে পারে। তাই এবং এই বিষয়টা যেহেতু আপনাদের সাথে শেয়ার করব, ওই জন্য রাত্রিবেলাতেই আমি এই ভিডিওটি করছি। এই ভিডিওর সাথে সাথে আমি কয়েকটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি কোথা থেকে গাছ নিয়েছি, কিভাবে গাছগুলো নিলাম, এদের আনবক্সিং করব, পার্সেল কোয়ালিটিটা দেখাবো এবং যেটা বললাম এগুলোকে হোম ডেলিভারি পেয়েছি। তো অনলাইনে যারা গাছ নিতে চাইছেন সেই অনলাইনে গাছ নেওয়ার কিছু সুবিধা আর কিছু অসুবিধা, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এর আগে ঠিক সপ্তাহখানেক কি দিন দশেক আগে আমি অল ইন্ডিয়া নার্সারি থেকে 8টি ভ্যারাইটির বগেনভেলিয়া নিয়েছিলাম। সেগুলোও অনলাইনে নিয়েছিলাম। সেটা ছিল আমার প্রথম অনলাইনে কোনো গাছ নেওয়া এবং তার যে পার্সেল খোলার অনুভূতি সেটা আমি শেয়ার করেছিলাম। আর ওই একই নার্সারি থেকে, ওই অল ইন্ডিয়া নার্সারি থেকে আরও বেশ কিছু গাছের অর্ডার করেছিলাম। আমি 15টা গাছের লিস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম ওর মধ্যে থেকে বেছে বেছে কিছু 10টা-12টা গাছ দিয়ে দিতে। তো এখানে সম্ভবত 10টা গাছ পাঠিয়েছে। এবার কোন কোন গাছগুলো পাঠিয়েছে সেটা আমি পার্সেলটা খোলার পরেই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গাছগুলো আবার বলছি, গাছগুলো নিয়েছি অল ইন্ডিয়া নার্সারি, কলকাতা, মুচিসা। এদের ফোন নাম্বার 8910014070। তো পার্সেলটা দেখুন, কিন্তু খুব ভালো পার্সেল। এর আগে আমি যে পার্সেলটা খুলেছিলাম সেটা দেখিয়েছিলাম। তো আমি প্রথমে পার্সেলটাকে খুলে নেই। ঢাকনাটা খুলে নিলাম। এখান থেকে কিছু গাছের দেখা যাচ্ছে, এদিকটাও একই রকম ভাবে খুলে নেই। বন্ধুরা, এবার দেখুন এই যে আমি রোলগুলো খুলে ফেললে এই যে বড় পার্সেলটার মধ্যে আবার ছোট ছোট কিছু এইভাবে গাছ জড়ানো আছে। এর আগের ভিডিওতে বলেছিলাম আমার অভিজ্ঞতা আছে। ভালো ভ্যারাইটির যে গাছগুলো, মূলত গ্রাফটিং ভ্যারাইটির যে গাছগুলো, সেগুলো এইভাবে পার্সেল করা হয়। আর বাকি গাছগুলো এইভাবে। গাছের পাতাগুলো খুব কচি ছিল, যার ফলে পাতা বেশ কিছু ঝরে গিয়েছে, কিন্তু ওভারঅল গাছের যে কোয়ালিটি সেটা কিন্তু দেখুন খুবই ভালো। এর স্টকটা দেখুন বেশ মোটা এবং অনেকগুলো ব্রাঞ্চ এখানে আছে। আর গোড়াতে আছে ট্যাগ লাগানো আছে, এটা হচ্ছে মোনালিসা রেড, এটা হচ্ছে ভিরা হোয়াইট, খুব সাধারণ একটা আইডি। পাতাগুলো দেখুন ঝরে গেছে, এটা খুব কচি ডাল। ফুল সমেত গাছটি ছিল। এটা একটা অত্যন্ত সুন্দর একটি ফুল, খুব ভালো ফুল হয় এটা। এটা হচ্ছে গ্রিন আপেল, গ্রিন আপেল। পরের গাছটি হচ্ছে টর্চ বাটারফ্লাই।
এটা হচ্ছে ভিরা লাইট পিঙ্ক। আমার কাছে ভিরার একটা আছে ডিপ পার্পেল ছিল, তো এখানে আমি যেটা দেখলাম সেটা ভিরা হোয়াইট, আর এটা হচ্ছে ভিরা লাইট পিঙ্ক। মানে ভিরাল আমার কাছে 3টে ভ্যারাইটি হয়ে গেল। এইটা হচ্ছে বন্ধুরা ফ্লেম। এই গ্রুপের 3টি অত্যন্ত সুন্দর গাছ হয়। একটা হচ্ছে ভিএফ রুবি, একটা হচ্ছে ফায়ার ওপাল, আর একটা হচ্ছে ফ্লেম। আমার কাছে ভিএফ রুবিটা ছিল এবং ফায়ার ওপালটা ছিল, ফ্লেমটা ছিল না, তো আমি ফ্লেমটা অর্ডার করেছিলাম। এখানে দেখুন বেশ সুন্দর, কিন্তু স্টকগুলো খুব সুন্দর এবং এই গাছগুলো আমি পরে দেখাবো। এটা একটি অত্যন্ত সুন্দর আইডি, অর্জুনা। দেখুন অত্যন্ত সুন্দর একটা আইডি অর্জুনা। এটা আমি অনেক দিন থেকে নেব নেব ভাবছিলাম, তো যাই হোক এই লটে আমি নিয়ে নিলাম। গাছগুলো ফুল এসছে, তো ফুলগুলো ওইভাবে মোড়ানো থাকলে ফুলগুলো শুকিয়ে যাবে, কিছু করার নেই। এটা হচ্ছে লিলাক কুইন, একটি অত্যন্ত সুন্দর আইডি এবং খুব হেভি ব্লুমার, প্রচুর পরিমাণে ফুল ফোটে, লিলাক কুইন। এবার স্পেশালভাবে পার্সেল করা আছে দুটো গাছ, এই দুটো আমি খুলে দেখি এর মধ্যে কি কি গাছ আমি নিলাম। খোলার পর আবার এটাকে প্যাকেট করা আছে। এই যে এটা একটা গ্রাফটিং গাছ, গাছটির আইডি হচ্ছে ট্যাংলং রেড, একটি অত্যন্ত সুন্দর। এর আগের দিন পার্সেল যখন খুলেছিলাম সেখানে ছিল একটা ট্যাংলং অরেঞ্জ, সাধারণ একটা আইডি। আর এটি হচ্ছে ট্যাংলং এর অনেকগুলো ভ্যারাইটি আছে, তার মধ্যে সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে ট্যাংলং রেড। এটা গ্রাফটেড গাছ, সেন্সিটিভ গাছ, আর এই ট্যাংলং রেডের ফুলটা হচ্ছে ডিপ রেড কালারের। আমি ইতিমধ্যে 2, 4, 6, 8, 9টা গাছ আনবক্সিং করলাম, আর 10 নম্বর গাছটি এটি দেখি এটি কি ভ্যারাইটি দিয়েছে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে একটি কলমের গাছ, গ্রাফটিং গাছ। আর এই গ্রাফটিং অংশগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই ওই যে স্পেশাল প্যাকেট করা ছিল তার সাথে আরও এখান দিয়ে দেখুন এই যে একটা করে বাঁশের লাঠি দেওয়া ছিল, যাতে এই কোনোভাবেই এই অংশটা কিন্তু যে গ্রাফটিং যে অংশটা সেটা নড়ে চড়ে না যায়। তো এখানেও যেটা রয়েছে এটা হচ্ছে ব্রিজা রেড। ব্রিজা রেডটাও এটা গ্রাফটিং গাছ, যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়। দেখুন কি সুন্দর করে বাঁশের একটা, আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর করে বাঁশের এইভাবে দিয়ে তারপরে গাছটিকে দেওয়া হয়েছে। ব্রিজা রেডও কিন্তু একটি অত্যন্ত সুন্দর গাছ। তো বন্ধুরা, এই লটে আমি 10টি গাছ অল ইন্ডিয়া নার্সারি মুচিসা থেকে সংগ্রহ করেছি, এবং বললাম যে প্রত্যেকটা কচি গাছ, এবং এই যে ফুল ফুটছে গাছে কিন্তু অনেক ফুল ছিল, আমাকে যখন দেখিয়েছিল বেশ ফুল ছিল। এবার 3 দিন যেহেতু একটা বদ্ধ জায়গায় ছিল, ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। তো আমি গাছগুলো নিয়েছি অল ইন্ডিয়া নার্সারি মুচিসা থেকে। এবার যেটা আসবো সেটা হচ্ছে অনলাইনে গাছ নেওয়ার বিষয়টা। দেখুন বগেনভেলিয়া গাছ এমন একটা গাছ, এরা যেভাবে গাছগুলো দেয়, এই যে এই গাছটা কিন্তু একটাও পাতা নেই, পাতাগুলো ঝরে গেছে, কিন্তু চিন্তিত হবার কিছু নেই। এই গাছটাকে কিন্তু পটিং করে দিলেই কিছুদিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে গাছের নতুন নতুন পাতা দেখা যাবে। আর এখন যেহেতু আমি রাত্রিবেলা ভিডিওটা করলাম, এখন আমি কি করব, এই গাছগুলোকে একটা খোলা জায়গায় বাইরে রেখে দেবো, যাতে এর মধ্যে শিশির টিশিরগুলো পড়ে এবং কুয়াশা পড়ে। তারপরে সকালের দিকে, আমি যেহেতু আগামীকাল এবং পরশু 2 দিন সময় পাবো না, যাতে সরাসরি রোদ এর মধ্যে না পড়ে, কারণ দেখতে পাচ্ছেন একটারও কিন্তু পট নেই, শুধুমাত্র নিচে, আমি যদি খুলি বুঝতে পারবেন, নিচে শুধুমাত্র মাটি দেওয়া আছে এবং এটা একটা পলিথিন দিয়ে পেঁচানো আছে। আমাকে এই দড়িটাকে কেটে ফেলতে হবে, এইভাবে দড়িটাকে পুরো অনেকটা দড়ি দিয়ে ভালো করে এটাকে মোড়া আছে, আমি খুলে নিই আগে। এই দড়ির এই নিচে মাটি আছে, এখান থেকে শিকড় দেখা যাচ্ছে, এটা এঁটেল মাটি, সহজে খুলবে না। এটার সাথে পলিথিন দিয়ে এটা আটকানো ছিল, ফলে এটাকে যদি রোদ্দুরের মধ্যে রাখা যায়, এই শিকড়ে সরাসরি বা মাটিতে সরাসরি রোদ পড়বে, ফলে গাছগুলো কিন্তু নষ্ট হবে। এগুলোকে এই জন্য এমন একটা জায়গায় রাখবো যে ছায়া জায়গায় রাখবো, যেখানে সরাসরি রোদ পড়বে না, আর জল একটু সকালবেলা স্প্রে করে দেব। এইভাবেই আমি আগামী 2 দিন রেখে দেব, তারপরে তৃতীয় দিনের দিন এইগুলোকে আমি পটিং করব। পটিং করার সময় আমি শুধুমাত্র গার্ডেন সয়েল এবং সামান্য গোবর সার দিয়ে একটা ছোট
টবের মধ্যে এটাকে বসিয়ে রাখবো মাসখানেকের জন্য। এর আগে ঠিক সপ্তাহখানেক বা দিন দশেক আগে আমি যে গাছগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি পটিং করেছি, সেগুলোর কন্ডিশনটা কি, সেম কন্ডিশনের গাছ। কেউ যদি মনে করে থাকেন যে এই গাছটা বাঁচবে না বা মরে যাবে, তো আমি নেক্সট দিন আমি দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা শেষেই দেখিয়ে দিচ্ছি যে সেই গাছগুলোর কন্ডিশনটা কি হয়েছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে বগেনভেলিয়া গাছ যেহেতু সহজে মরে না এবং এরা বেশ স্ট্রেস নিতে পারে অনেক ভালো, এই জন্য এই গাছগুলোকে সহজেই অনলাইনে নেওয়া যায়। এবার অনলাইন বলতে কোনো কিন্তু অনলাইন ওয়েবসাইট নয়, এটা অবশ্যই কোনো না কোনো নার্সারি, কিন্তু সেই নার্সারিগুলো বাড়ি থেকে অনেক দূরে থাকায় আমরা যেতে পারি না বা সময়ের অভাবে আমরা নার্সারিতে যেতে পারি না, কিন্তু সেই নার্সারি দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আমরা বাড়িতে বসে কুরিয়ার মারফত সেই গাছগুলো পেয়ে যাই। এর জন্য আমাদের কুরিয়ার যে খরচ সেটা দূরত্ব অনুযায়ী একটা এক্সট্রা চার্জ পড়ে, সেটা পে করতে হয়। আর বাকি যে নার্সারি যে গাছের যে দাম সেটা আমরা তাদেরকে অনলাইনে পাঠিয়ে দেব। আর প্রয়োজনে আমরা কি ধরনের গাছ নিচ্ছি, কি গাছ নিচ্ছি সেই গাছগুলোর তো লিস্ট আমরা পাঠাবোই, এবং সেই গাছের নেওয়ার আগে কি কোয়ালিটির গাছ দিচ্ছে বা কোন গাছগুলো দিচ্ছে সেইগুলো আমরা দেখে নেব, সন্তুষ্ট হলে তবেই আমরা নেব। তবে এই যে এইভাবে গাছ নেওয়া যায়, এইটাকে কিন্তু সব নার্সারিওয়ালাই যে সঠিকভাবে গাছ দেবে তা কিন্তু নয়, কিন্তু আপনাকে সেই জন্য একটা অথেন্টিক নার্সারি থেকে নিতে হবে এবং তাদের রিভিউ দেখে নিতে হবে। আপনারা অল ইন্ডিয়া নার্সারি থেকে গাছগুলো নিতে পারেন, অথেন্টিক গাছ আপনি পাবেন, মানে আইডিতে কোনো মিস হবে না, যে আইডিগুলো বলে দেবে সেইগুলোই পাবেন। আর দাম আমি এখন বলছি না, কারণ গাছের যে কোয়ালিটি সেটা দেখছেন। এবার আপনি কি ধরনের গাছ নিচ্ছেন, বছরের কোন সময় নিচ্ছেন, সেই সময় তাদের অ্যাভেলেবিলিটি আছে কিনা, তাদের প্রোডাকশন রেট কেমন আছে, তার উপর নির্ভর করছে গাছের দাম। তো আমি নিচের স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে গাছগুলো নেবেন। পার্সেল করার 2 থেকে 3 দিনের মধ্যে হাতে গাছগুলো পৌঁছে যাব এবং সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় এটা পেয়ে যাওয়া সম্ভব। এবার এই পার্সেল কোয়ালিটি যেমন দেখলাম, পার্সেলের মধ্যে গাছ থাকলে গাছ কোনোভাবে ড্যামেজ হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু পাতাগুলো যদি কচি পাতা হয় সেক্ষেত্রে একটু সেগুলোকে ঝিমিয়ে যাবে, ফুল থাকলে ফুলগুলো নষ্ট হবে, আর যদি নরম দু একটা ডাল থাকে সেই ডালগুলো ভেঙে যেতে পারে। এক্ষেত্রে চিন্তিত হবার কিছু নেই, গাছটাকে আপনি রিপেয়ার করে নিতে পারবেন খুব দ্রুত। এবার আসবো, অনেক বাংলাদেশি বন্ধু কমেন্টস করছেন যে বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব কিনা। আমি দাদার সাথে কথা বলেছি, বাংলাদেশেও দেওয়া সম্ভব, কিন্তু যেহেতু ইন্টারন্যাশনাল ডেলিভারি হবে সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জ অনেকটা বেশি পড়ে যাবে এবং টাকা পয়সা দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যাবে। ওই জন্য মানে আলটিমেটলি তাদের যা লাভ হবে তার থেকে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে, এই জন্য তারা দিতে চান না। ভারতবর্ষের যে সমস্ত বন্ধুরা রয়েছেন, আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে গাছ নিতে পারেন অল ইন্ডিয়া নার্সারি থেকে। তো আমি এই লটে 10টি গাছ নিলাম, এর ফলে আমার বাগানে 70+ আইডি হয়ে গেল। আনবক্সিং করার ঠিক 2 দিন বাদে, আমি 2 দিন বাড়ি ছিলাম না, আজকে তৃতীয় দিনে সকালবেলা গাছগুলো সব ছায়া জায়গায় রাখা ছিল, গাছের পাতা কিন্তু সব ঝরে গিয়েছে। এবার গাছগুলোকে পটিং করতে হবে আমাকে। তো যারা এই ধরনের গাছগুলো কিভাবে বাঁচাবেন চিন্তা করছেন, তাদের জন্য দেখুন, শুধু একটু জল স্প্রে করা ছিল, ভেজা ছিল মাটিটা, সম্পূর্ণ ছায়া জায়গায় রেখেছিলাম এবং গাছের পাতা পুরো ঝরে গিয়েছে। আর এই পাতাগুলো ঝরেনি, কিন্তু পাতাগুলো সব শুকিয়ে গেছে যে গাছে ফুল ছিল। তো প্রথমেই এই গাছগুলোকে আমরা এখন, আর এই গাছটা একটু দেখে নিই, দেখুন একটু শিকড়টা একটু তাজা আছে। তো এখানে আমরা প্রথমে এই গাছগুলোকে খাবার দিয়ে বেশি বড় পটে লাগাবো না, গাছগুলোকে আমাকে প্রথমে বাঁচিয়ে তুলতে হবে। আমি প্রথমে এই ধরনের ছোট ছোট টব নিচ্ছি, যদি ছোট টব না থাকে সেক্ষেত্রে আপনারা বড় সাইজের টবে অল্প মাটি দিয়ে গাছগুলো বসাবেন। এখানে আমি মাটি হিসেবে শুধুমাত্র গার্ডেন সয়েল ব্যবহার করছি আর খুব সামান্য পরিমাণে গোবর সার নিচ্ছি। এখানে 10টা গাছ বসানোর জন্য আপনি 9 টব মাটি নিন আর 1 টব গোবর সার নিন, এই রেশিওতে এই মাটিটা তৈরি করুন। এবার এই টবের নিচে একটা ভাঙা টবের টুকরো দিয়ে দিচ্ছি, মাটিটা দিয়ে
কিছুটা দিয়ে দিই, সামান্য পরিমাণে মাটি দিয়ে দেবো প্রথমে নিচে। এবার যে কোনো একটা গাছ আমি বসাই, এটা ফ্লেম গাছটি বসাচ্ছি। দেখুন পুরো লিফলেস হয়ে গেছে। তো গাছটিকে ঠিক এইভাবে মিডিলে বসিয়ে নিয়ে এবার মাটি দিয়ে ঠিক ঢেকে দেবো। বসানোর সময় গাছটি যাতে সোজা থাকে সেদিকটা খেয়াল রাখুন। হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। এইভাবে আমি এই সমস্ত গাছগুলোকে বসাবো। বসিয়ে আমাকে যেটা করতে হবে, জল দিয়ে দিতে হবে। জল দিয়ে দিলাম। এবার এই গাছটিকে একটু রোদ লাগাবো না এখন, এটিকে আপাতত 2 দিন মতো এরকম একটা ছায়া জায়গায় রাখবো, যেখানে সুন্দর আলো বাতাস আসবে কিন্তু কোনো ডাইরেক্ট সানলাইট আসবে না। এইরকম জায়গায় 2-3 দিন রাখবো, তারপরে এদিকে রৌদ্র দেব। আর এর আগের লটে যে গাছগুলো নিয়েছিলাম একই রকম ভাবে এগুলো ছোট ছোট আমার এই প্লাস্টিকের টব ছিল, ওই একই মাটি দিয়ে বসিয়েছি এবং গাছগুলো বেশ সুন্দরভাবে পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে এবং নতুন নতুন কচি কচি পাতা গাছে আসছে। গাছগুলোকে আরেকটু বাড়িয়ে নেব, কারণ বগনভেলিয়ার শিকড় খুব দেরি করে বড় হয়। আরেকটু বড় হওয়ার পর একটু খাবার দিয়ে এর থেকে একটু বড় সাইজের টবে দিয়ে দেব। তো বগনভেলিয়া গাছ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। অনেক সময় পার্সেলে আসতে দেরি হয়ে যায় বা পার্সেলের মধ্যে একদিন বেশি থাকার জন্য পাতাগুলো ঝরে যায়। গাছটা ভেঙে না গেলেই হলো, চিন্তিত হবার কিছু নেই। দেখতে পাচ্ছেন এই গাছটি সুন্দরভাবে সমস্ত গাছগুলো পাতা গজাচ্ছে এবং কিছুদিনের মধ্যে গাছগুলোতে কিন্তু যেহেতু ফুলের সিজন চলছে, ফুলের দেখা পেয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।